ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের আগ্রহী নতুন প্রন কালচার চাষিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে থাকছে প্রন ফিশ কালচার, মডার্ন শ্রিম্প ফার্মিং টেকনোলজি, প্রন ফার্মিং প্রফিট ইন ইন্ডিয়া। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, আর বেশি করে শেয়ার করুন, যাতে প্রন ফার্মার আগ্রহীরা উপকৃত হয়। তো চলুন শুরু করা যাক। ইউ ওয়ান্ট টু গেইন শ্রিম্প কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন ট্রেনিং, কল 8944846482। আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান? এখনই রেজিস্ট্রেশন করুন 8944846482 নাম্বারে। প্রশিক্ষণ নিলে 50 পাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে, সঙ্গে ফিড, সিড, মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ, এবং প্রাইভেট টেকনিশিয়ান হিসেবে আপনার ফার্মে গিয়ে চিংড়ি উৎপাদনের দায়িত্ব নিতে বদ্ধপরিকর। ফ্রেন্ডস, প্রথমেই আমি আলোচনা করব প্রন ফিশ কালচার। হ্যাঁ বন্ধুরা, বাণিজ্যিকভাবে যত রকমের চাষযোগ্য মাছ আছে, চিংড়ি মাছের দাম ও চাহিদা সবসময় তুঙ্গে। ফ্রেন্ডস, তার মধ্যে বাগদা ও গলদা যেমন বৃহৎ আকৃতির, তেমনি লোভনীয় এবং সবার কাছে প্রিয়। এই জন্য এর দাম ও চাহিদা বরাবরই থাকে। এই বাগদা চিংড়ি যেমন একরের পর একর বড় বড় ফিশারিতে নোনা জলের মাছের সঙ্গে চাষ করা যায়, এই বাগদা চিংড়ি চাষের জন্য ব্র্যাকিশ ওয়াটার বা নোনা জলের প্রয়োজন হয়। আবার অধিক ঘনত্বে মজুত করে অল্প জায়গায় অ্যারেশন ও খাদ্য প্রদান করে টন টন বাগদা চিংড়ির উৎপাদন করে লক্ষ টাকা আপনি উপার্জন করতে পারেন। বর্তমানে ভারতবর্ষে বাগদা চিংড়ির চারা ওয়াইল্ডভাবে বা বন্যভাবে নদী নালাতেও পাওয়া যায়, আবার মিলিয়ন চারা হ্যাচারি থেকে সাপ্লাই করা হচ্ছে। তবে ভারতবর্ষে 2011 সাল পর্যন্ত টন বাগদা উৎপাদিত হতো। বর্তমানে সেই উৎপাদনের ভাটা পড়ে গিয়েছে। এর প্রধান কারণ হলো প্যাথোজেন বা রোগবালাই। তার মধ্যে মুখ্য রোগ হলো WSSV। এরপর গলদা চিংড়ির তিড়িং বিড়িং লম্বা দাঁড়ার করতাল। এই গলদা চিংড়ি লম্বা, মোটা ও সুন্দর দাঁড়ার জন্য সবার কাছে প্রিয়। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ, দুর্গাপূজা, দেওয়ালি, ভাইফোঁটা থেকে শুরু করে জামাই ষষ্ঠী, এই গলদা চিংড়ির চাহিদা ও দাম সবসময়ই তুঙ্গে। তা সত্ত্বেও বাঙালিরা ঘরোয়াভাবে কেউ 100 পিস, 150 পিস বা 200 পিসের মতো পুকুরে ছেড়ে দিল। কোনো পরিচর্যা না করে যখন পুকুরের জল শুকায়, তখন বড় গোটা 50 পিস পেলেই কিন্তু তারা বক খুশি, একে অপরের সঙ্গে শেয়ার করে যে আমার পুকুরে 100 গ্রাম 150 গ্রামের মতো গলদা হয়েছে। কিন্তু ফ্রেন্ডস, বাণিজ্যিকভাবেও এর চাষ করা যায়, একক চাষ, মিশ্র চাষ। এই গলদা চিংড়ির সঙ্গে পোনা জাতীয় মাছ চাষ করেও কিন্তু আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে তারপরেই চাষ করতে হবে, না হলে কিন্তু এর বাঁচার হার আপনি কম পাবেন। এই গলদা চিংড়ির চারা আপনি নদী নালা, খালবিলে বা বন্যভাবে বা ওয়াইল্ডভাবে পেয়ে যাবেন। এছাড়াও আপনি নিজে মাদার কালচার করে ডিম ফুটিয়ে নিজে নার্সারি থেকে চারা তৈরি করেও আপনি চাষ করতে পারেন, এবং নার্সারির চারাও কিন্তু ভারতবর্ষে বর্তমানে অ্যাভেলেবেল। এই চিংড়ি চাষের একটাই মজা হলো এর কোনো ভাইরাস ঘটিত রোগ নেই, যেমন WSSV, যেটা কিনা বাগদা এবং ভেনামির ক্ষেত্রে প্রচুর ক্ষতি সাধন করেছে। ফ্রেন্ডস, এরপর আমি আসব দ্বিতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বে থাকছে মডার্ন শ্রিম্প ফার্মিং টেকনোলজি। বর্তমানে ভারতবর্ষে মিলিয়ন ভেনামি চিংড়ির
সিডের কালচার চলছে। কোটি কোটি টাকার প্রজেক্ট চলছে ভারতবর্ষের উপকূলীয়বর্তী অঞ্চলগুলিতে, যেমন অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে। ফ্রেন্ডস, ভেনামি চিংড়ির পুকুরগুলি পি লাইনার বা পলিথিন পেস্ট করে অল্প জায়গায় অধিক ঘনত্বে চাষ করে টন টন ভেনামি উৎপাদন করে কোটি কোটি টাকার বিজনেস করছে। একটি ছোট নার্সারি 1000 স্কোয়ার মিটার, পলিথিন পেস্ট, অ্যারেশন, ব্লোয়ার, বার্ড ফেন্সিং। এই নার্সারিতে 15 থেকে 20 লক্ষ চারা স্টকিং হচ্ছে। সেখানে 1 মাস কালচার করা হচ্ছে। 1 গ্রাম 1.5 গ্রাম হলে সেটা গ্রো আউট পন্ড বা কালচার পুকুর বা অন্য পুকুরে স্থানান্তরিত করা হচ্ছে। গ্রো আউট পন্ডগুলিতে বা পালন পুকুরে তারা 100 পিস 150 পিস পার স্কোয়ার মিটার ডেনসিটিতে কালচার করে তারা কোটি কোটি টাকার প্রফিট করছে। অবশ্য সেই পুকুরগুলিতে পলিথিন পেস্ট, উপযুক্ত অ্যারেশন অর্থাৎ ব্লোয়ার এবং এরিয়েটরের মাধ্যমে অ্যারেশন দেওয়া হচ্ছে। বার্ড ফিনিশিং অর্থাৎ জৈব নিরাপত্তা কঠোর করে সেখানে কিন্তু তারা কোটি কোটি টাকার বিজনেস করে চলেছে। ফ্রেন্ডস, এবারে আসবো আমরা তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে থাকছে প্রন ফার্মিং প্রফিট ইন ইন্ডিয়া। হ্যাঁ, এই প্রন ফার্মিংয়ের প্রফিট নির্ভর করে উৎপাদন কৌশল ও চিংড়ির প্রজাতির ওপর। বিভিন্ন প্রজাতির চিংড়ি যেমন বাগদা, গলদা, ভেনামি, এগুলো কিন্তু ভারতবর্ষে অনেকে ঘরোয়াভাবে চাষ করছে। তার সঙ্গে সাদা মাছেরও চাষ করছে, কিন্তু বরাবর চিংড়ির দামটাই তারা বেশি পাচ্ছে। ঘরোয়াভাবে যে সমস্ত চাষিরা চাষ করছেন তারা কিন্তু খাদ্য প্রদান ও অ্যারেশন দিচ্ছে না। খাদ্য প্রদান ও অ্যারেশন দিয়ে বাণিজ্যিকভাবে চাষ করলে আমরা কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারি। বাগদা চিংড়ি, গলদা চিংড়ি এগুলো ঘরোয়াভাবে চাষ করে 1 একরে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু উপার্জন করছে। সেক্ষেত্রে ভেনামি চিংড়ির ঘরোয়াভাবে চাষ খুব কম হয়, কারণ ভেনামি চিংড়ির চারা বন্যভাবে বা নদী নালা খালবিলে পাওয়া যায় না। সেক্ষেত্রে বাগদা ও গলদা চিংড়ির চারা কিন্তু বন্যভাবে পাওয়া যায়। তবে সায়েন্টিফিক পদ্ধতিতে উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে যদি আমরা চাষ করি, সেক্ষেত্রে প্রতি একরে গলদা চিংড়ি চাষ করে 2 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা কিন্তু আমরা উপার্জন করতে পারি। আবার বাগদা ও ভেনামি চিংড়ি সঠিকভাবে চাষ করলে আমরা প্রতি একরে 3 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত প্রফিট করা সম্ভব। ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এখনো পর্যন্ত চিংড়ি চাষযোগ্য বিস্তীর্ণ জমি রয়েছে। আমরা যদি সেখানে প্রশিক্ষণ নিয়ে এই প্রন কালচার করতে পারি, তাহলে কিন্তু আমরা 2 পয়সার মুখ দেখতে পাবো। কারণ কি, এই চিংড়ি হচ্ছে এক্সপোর্টেবল ম্যাটেরিয়াল, যেটা বিদেশের রপ্তানি করা হয়। বিদেশের চাহিদা থাকার জন্য এর দাম সারা বছরই থাকে। তবে উৎপাদনের কিছু ক্রাইটেরিয়ার জন্য অনেক চাষিরা পিছিয়ে যাচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করে ইনভেস্ট করলে সেখানে কিন্তু আপনি লাভবান হবেনই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম। If you want to gain shrimp culture complete knowledge and proper training, call 8944846482। আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান? ফোন করুন 8944846482 নাম্বারে।